আপনারা যারা সচেতন নাগরিক তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, এনসিপির সদস্যরা প্রায়ই একটা স্লোগান দিয়ে থাকে। কিছুক্ষণ চিন্তা করে দেখুন তো আমি কোন স্লোগানের কথা বলছি। আমি এত চিন্তা ভাবনা করতে পারবো না, আমার মাথা মুথা কোনো কিছু কাম করতেছে না। তাহলে আমি সেই স্লোগানের কথা স্মরণ করিয়ে দেই। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে। এই এডিটর সাহেব এনসিপির স্লোগানগুলো একটু দেখান। ক্ষমতা না জনতা। আপাতত এই স্লোগানটা নিয়ে কিছু কথা আমার বলা দরকার, যেটা বলার পর আপনারা যারা সচেতন নাগরিক আছেন তারা এমনিতেই বুঝে যাবেন। অন্যান্য স্লোগান নিয়ে আমার কিছু বলার আছে, তবে তার আগে এই স্লোগানটা নিয়ে কিছু বলতে চাই। এনসিপির মুখে প্রায়ই আমি এই স্লোগানটা শুনে থাকি, ক্ষমতা না জনতা। কি কইলি? ক্ষমতা না জনতা। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে শাবানা নানি, শুধু আপনি কেন, যাদের মাথায় একটুখানি শুধু ঘিলু আছে তারা কেউ বিশ্বাস করবে না এনসিপি নাকি ক্ষমতা চায় না। অথচ এখন উপদেষ্টা পরিষদে এনসিপির 2 থেকে 3 জন রয়েছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কিছুদিন আগে এনসিপির আর এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের স্লোগান উঠেছে সারা বাংলাদেশে, কিন্তু সে এখনো পদত্যাগ না করে নির্লজ্জের মতো সেই চেয়ারে বসে আছে। আবার এই নাহিদ ইসলাম আপনারা অনেকেই জানেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রায় 6 মাস। জানি, আমিও সব জানি। যাই হোক, এই সমন্বয়করা ক্ষণিকের ক্ষমতার গন্ধে একটি দলও গঠন করে ফেলেছে, যেটির নাম দিয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তাহলে ওরা ক্ষমতায় যাওয়ার জন্য এত কিছু করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য স্লোগানও দিচ্ছে। ক্ষমতা না জনতা। ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম, বিয়ায় যে কত মজা, শুধু খাওন আর খাওন। আর এখন দেখতেছি ক্ষমতায় যে কি মজা, আরে মজা সেই মজা, খালি খাওন আর খাওন, লুটপাট আর লুটপাট, দুর্নীতি আর দুর্নীতি। যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাদের মুখে এই ক্ষমতা না জনতা এই স্লোগান অন্তত মানায় না। একদম ঠিক কথা, একদম ঠিক। আপোষ না সংগ্রাম। এই স্লোগানটা আপোষ না সংগ্রাম, কিন্তু এটাকে বলা হচ্ছে আপোষ না সংগ্রাম। ভালো করে খেয়াল না করলে শোনা যায় আপোষ না সংগ্রাম। ইনকিলাব ইনকিলাব। বেশিরভাগ মানুষ কিন্তু জানে না যে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মানে কি। ইনকিলাব জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। এর চেয়ে তো বেশি শ্রুতিমধুর বাংলাদেশ জিন্দাবাদ। এটা অবশ্য বিএনপির স্লোগান, তাই হয়তো এনসিপি বলবে না।